আপনার স্ক্রিনে এখন যে ওয়াইফাই রাউটারটা দেখতেছেন এটাকে বেশ সফিস্টিকেটেড ডুয়েল ব্যান্ড গেমিং রাউটার ক্যাটাগরিতে বিবেচনা করা যায় চাইলে, কারণ এটা ওয়াইফাই 6 AX3000 রাউটার উইথ আরও কিছু অ্যাডভান্সড ফিচার। অ্যান্ড এই মুহূর্তে AX3000 স্ট্যান্ডার্ডের রাউটারগুলোর মধ্যে যতগুলো রাউটার আবার একটু কাটিং এজ টেকনোলজি সম্পন্ন, এটা কিন্তু তার মধ্যে অন্যতম। আমরা কথা বলছিলাম রুইজিয়ার RG-EW3000GX নিয়ে। অ্যাডভান্সড ডিভাইস ম্যানেজমেন্টের জন্য ওয়াইফাইতে এই রাউটারের মধ্যে আছে 3000 Mbps এর বিশাল একটা ব্যান্ডউইথ, ইথারনেট কানেক্টিভিটির জন্য আছে 5টা গিগাবিট ইথারনেট পোর্ট, ফার্মওয়্যারের মধ্যে আছে গেমিং এবং পারফরমেন্স বান্ধব বেশ কয়েকটা ফিচার, আর হার্ডওয়্যার সেকশনে আছে 1.3 GHz ক্লক স্পিডের একটা ডুয়েল কোর সিপিইউ। এই হার্ডওয়্যারকে আবার প্রোটেকশন দেওয়ার জন্য আছে 2 kV অর্থাৎ 2 কিলোভোল্ট পর্যন্ত থান্ডার প্রোটেকশন আছে। মেশ নেটওয়ার্ক গঠন করার সুবিধা, ক্লাউড বেসড ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ বিশ্বের যে কোনো জায়গায় দাঁড়িয়ে আপনি চাইলে এই রাউটারটাকে কন্ট্রোল করতে পারবেন। এবং সর্বোপরি রাউটারের চেহারা সুরত তো আপনি দেখতেই পাচ্ছেন। 3 বছরের ওয়ারেন্টি সহ দাম হচ্ছে 6500 টাকার আশেপাশে। এবং এই যে 3 বছরের ওয়ারেন্টি, এটা কিন্তু অন্যতম একটা ভালো দিক এই রাউটারের। অন্যান্য সকল ব্র্যান্ড যেখানে মাত্র 1 বছরের ওয়ারেন্টি দেয় উইথ কিছু কন্ডিশন, অর্থাৎ আপনি জ্বলে গেলে ওয়ারেন্টি পাবেন না, পুড়ে গেলে ওয়ারেন্টি পাবেন না, এই রাউটারে কিন্তু সেরকম নাই। অর্থাৎ আপনি এটার ওয়ারেন্টিকে বলতে পারেন ট্রু ওয়ারেন্টি। এখানে কিন্তু আপনি আনকন্ডিশনাল 3 ইয়ার্স ওয়ারেন্টি পাচ্ছেন। বাট দ্য কোশ্চেন ইজ, একটা ওয়াইফাই 6 AX3000 রাউটারের দাম 6500 টাকা, অ্যাকচুয়ালি এটিকে ওর্থ ইট? এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবো আজকের পুরো ভিডিওতে। সাথে আছে আমি মাজাহুল ইসলাম, আপনারা দেখছেন টিএসপি। আচ্ছা, প্রথমে যদি আমরা এটার প্যাকেজ কন্টেন্ট দেখি তাহলে 3000GX কে পেয়ে যাব। প্রথমেই একটা পাওয়ার অ্যাডাপ্টার থাকতেছে যেটা কিনা 12 ভোল্ট 1 এম্পিয়ার এর, একটা RJ45 প্যাচ কোড থাকতেছে, একটা ম্যানুয়াল থাকতেছে এবং থাকতেছে আর একটা ওয়ারেন্টি কার্ড। এখন যদি আমরা এই রাউটারের ফিজিক্যাল অ্যাসপেক্টসের দিকে আসি তাহলে প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এই রাউটারের কালার। একদম ধবধবে সাদা ম্যাট ফিনিশিংয়ের এই রাউটারটা দেখতে পুরু আয়তকার। অ্যান্টেনা আছে টোটাল 5টা। অ্যান্টেনাগুলো দেখতে চ্যাপ্টা ধরনের, রুইজিয়ার যেরকম কমন স্ট্রাকচারের অ্যান্টেনা থাকে ঠিক সেরকম। এবং মাঝখানের এই 3টা অ্যান্টেনাকে আবার বডির উপরে এভাবে ভাঁজ করে রাখা যায়। মাঝখানের এই যে গোলাকার গ্লোসি জায়গাটা আছে, এখানে ব্র্যান্ডিং করা আছে। লাইট ইন্ডিকেটর আছে বডির একদম সামনের দিকে, অ্যান্ড ইন্ডিকেটরের নিচের জায়গাটাতে আছে ব্রিদিং ভেন্ট, যা ব্যাপক আকারের রাউটার একদম তলার দিকে দেওয়া আছে। এবং এখানে আরও আছে ওয়াল মাউন্ট ফ্যাসিলিটি। আর রাউটার একদম পেছন দিকে ডান সাইড থেকে যদি আসি তাহলে আছে প্রথমে একটা মেশ বাটন, তারপরে আছে একটা রিসেট বাটন, তারপর একটা ডিসি কানেক্টর, দেন পরপর 5টা ইথারনেট পোর্ট। ডান পাশের যে হলুদ পোর্টটা দেখা যাচ্ছে এটা হচ্ছে 1000 Mbps এর 1 পোর্ট, এবং পরের 4টা হচ্ছে ল্যান। এই ল্যান পোর্টগুলোর প্রত্যেকটা হচ্ছে আপনার 1000 Mbps এর অর্থাৎ গিগাবিট। তবে 4 নম্বর যে ল্যান পোর্টটা দেখতেছেন এটাকে আপনারা কিন্তু চাইলে আবার 1 পোর্ট হিসাবে ইউজ করতে পারবেন, অর্থাৎ এটা আপনার ডুয়েল মোডের ইথারনেট পোর্ট। সিমুলটেনিয়াসলি ডুয়েল আইএসপি সংযোগ নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা যাবে। এখন যদি আমরা সরাসরি রাউটারের ওয়াইফাই স্পেক্সের দিকে আসি তাহলে প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে এটা একটা ওয়াইফাই 6 এর রাউটার, এবং ওয়াইফাই 6 এর মধ্যে এটা যে স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে AX3000, এবং এটা হচ্ছে একটা ডুয়েল ব্যান্ডের রাউটার। অর্থাৎ এখান থেকে আমরা 2টা ফ্রিকোয়েন্সি পাবো ডিভাইসগুলো অপারেট করার জন্য, একটা হচ্ছে 2.4 GHz, একটা হচ্ছে 5 GHz। 2.4 GHz এবং 5 GHz এর মধ্যে আবার আলাদা আলাদা ব্যান্ডউইথ ডিস্ট্রিবিউট করা আছে, যেটার অ্যাকুমুলেটিভ সাইজ হচ্ছে আবার 3000 Mbps। রাউটারের ফার্মওয়্যারে গিয়ে চ্যানেল উইথ পরিবর্তন করার মাধ্যমে এই জিনিসটাকে কাস্টমাইজ করা যাবে। যেমন ধরেন 2.4 GHz এর ব্যান্ডউইথ যেটা পাওয়া যাবে এখান থেকে তার পরিমাণ হচ্ছে 574 Mbps, আর 5 GHz যেটা পাওয়া যাবে এটা হচ্ছে আপ টু 2402 Mbps। বাট রিজনাল ইস্যু থাকার কারণে আমরা 5 GHz চ্যানেল উইথে শুধুমাত্র 80 MHz পর্যন্তই পাবো। 160টা পাওয়ার কথা ছিল যেটা এখানে অনুপস্থিত। সো এখানে 5 GHz থেকে আমরা সর্বোচ্চ যে ব্যান্ডউইথটা পাবো সেটা হচ্ছে 1201 Mbps। আবার এই ব্যান্ডউইথকে আমরা যেন এফিশিয়েন্টলি ব্যবহার করতে পারি তার জন্য এখানে বেশ কিছু মডিউলেশন দেওয়া আছে। লাইক ওয়াইফাই 6 এর স্পেশাল ফিচার ওয়েবডিএমএ থাকায় এই রাউটারের প্রত্যেকটা স্ট্রিম একসাথে অসংখ্য অগণিত ডিভাইসে ডাটা ট্রান্সমিশন করতে সক্ষম। আবার প্রত্যেকটা ট্রান্সমিশনে যেন সঠিক পরিমাণ ডাটা ফ্লো নিশ্চিত হয় তার জন্য এখানে আছে 1024 QAM। নেটওয়ার্ক কনজেশন এড়ানোর জন্য আছে BSS কালার, অ্যান্ড ওয়্যারলেস ডিভাইসগুলোর ব্যাটারি সেভার হিসেবে থাকতেছে TWT অর্থাৎ টার্গেট ওয়েক টাইম। আর ছোট্ট করে এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে 5টা অ্যান্টেনা এখানে দেখতে পাচ্ছেন এর মধ্যে 2টা কাজ করবে 2.4 GHz এবং 3টা কাজ করবে 5 GHz। এখন কোন 2টা 2.4 GHz কাজ করবে আর কোন 3টা 5 GHz কাজ করবে এটা আমি একটু পরে আপনাদেরকে দেখাই দিচ্ছি। বাট যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 2.4 GHz ফ্রিকোয়েন্সির অ্যান্টেনাগুলোর গেইন হচ্ছে 4.5 dBA করে, আর 5 GHz এর যে অ্যান্টেনাগুলো আছে এখানে সেগুলোর গেইন হচ্ছে 5.5 dBA করে। গেমিংয়ের জন্য এই রাউটারে ডেডিকেটেড 5 GHz ফ্রিকোয়েন্সির পাশাপাশি আলাদা আরেকটা 5 GHz এর SSID রাখা হয়েছে, যেটা চাইলে আমরা গেমিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো।
এটা কিন্তু আলাদা কোনো ফ্রিকোয়েন্সি না, জাস্ট 5 GHz ফ্রিকোয়েন্সির মধ্যেই আলাদা একটা লেন তৈরি করে রাখা হয়েছে যেন গেমিংয়ের ডাটাগুলো ওই লেন দিয়ে আলাদাভাবে যাতায়াত করতে পারে। আমরা মাঝে মাঝে বলি না যে সড়কের মধ্যে অ্যাম্বুলেন্সের জন্য আলাদা একটা লেন থাকলে ভালো হয়, এটার অবস্থাও কিন্তু সেম এরকম, যে গেমিংয়ের ডাটাগুলো যেন খুব সহজে যাতায়াত করতে পারে তার জন্য আলাদা একটা লেনের ব্যবস্থা ওই একই সড়কের মধ্যে। এছাড়াও ফার্মওয়্যার থেকে হার্ডওয়্যার অ্যাক্সিলারেশন সেটিং এনেবল করার মাধ্যমে গেমিংয়ের সময় এক্সট্রা একটা সুবিধা আদায় করা যাবে অফকোর্স। তবে এটা আবার যে কোয়ালিটি অফ সার্ভিসটা এখানে দেওয়া আছে, এটার মাধ্যমে যদি ডিভাইসে ডাটা ফ্লো নির্দিষ্ট করা থাকে তাহলে কিন্তু এই হার্ডওয়্যার অ্যাক্সিলারেশনটা আর কাজ করবে না। কোয়ালিটি অফ সার্ভিসটাকে অবশ্যই এইটা কাজ করানোর জন্য ডিসেবল করে রাখতে হবে। এই রাউটারের 2.4 GHz থেকে আমরা যে রেঞ্জটা পাইছি ওয়াইফাইতে সেটা হচ্ছে প্রায় 1800 স্কোয়ার ফিট থেকে 2000 স্কোয়ার ফিটের মধ্যে, এবং এটা হচ্ছে একদম ফুল অপারেশনাল এরিয়া। জাস্ট রেঞ্জ পাওয়ার জন্য রেঞ্জ এরকম না, অর্থাৎ আপনি চাইলে ওই রেঞ্জে গিয়ে যে কোনো কাজ স্বাচ্ছন্দ্যের সাথে করতে পারবেন। অ্যান্ড অলমোস্ট ফুল স্কেলে ডিভাইস অপারেট করার জন্য এটাকেই আমার কাছে সর্বোচ্চ রেঞ্জ বলে মনে হয়েছে। 5 GHz এর বেলায় আবার যথেষ্ট উন্নতি আমার চোখে পড়ছে, অর্থাৎ 2.4 GHz এর থেকেও কিন্তু এই রাউটারের 5 GHz এর রেঞ্জটা বেশি পাইছি। স্পেশালি আমরা মূল 5 GHz এর SSID সহ গেমিং SSID দুইটাকেই টেস্ট করছি, এবং টেস্টের রেজাল্টটা যেমন পাইছি সেটা হচ্ছে প্রায় 2500 স্কোয়ার ফিট দূর থেকেও এটার রেঞ্জ কিন্তু আমরা খুবই ভালো থ্রুপুট সহ পাইছি, যা প্রায় 118 Mbps থেকে 150 Mbps এর মধ্যে ওঠানামা করতেছিল। তখন সিগন্যাল স্ট্রেংথ -62 থেকে -64 dBm এর আশেপাশে ছিল। অ্যান্ড এরকম রেঞ্জ থেকে এই রাউটারের পারফরমেন্স সম্পর্কে যদি আপনি আমার কাছে জানতে চান তাহলে আমি বলবো সেটা ছিল অস্থির। স্পিড টেস্টে ভালো পারফরমেন্স করছে, এরকম দূরত্ব থেকেও মেইল টেইল সহ সবকিছুই মোটামুটি স্মুথলি রান করা গেছে। ফেসবুকিং সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো, ইভেন ইউটিউবে যদি আপনি ভিডিও প্লেব্যাকের অবস্থা জিজ্ঞেস করেন, স্পেশালি ক্লিক অন স্টার্টের অবস্থা, সবকিছুই ছিল অন টাইম অ্যাকর্ডিং টু আওয়ার পয়েন্ট অফ ভিউ। ওয়াইফাইতে গেমিং এক্সপিরিয়েন্স নিয়ে কোনো কথা নাই, এক্সট্রিম ল্যাটেন্সি সেন্সিটিভ গেমগুলোও চলতেছিল অসাধারণভাবে। আবার একই ফ্রিকোয়েন্সিতে অর্থাৎ 5 GHz-এ প্রায় 3000 স্কোয়ার ফিটের কাছাকাছি দূরত্ব থেকে আমরা যখন টেস্ট করছি তখন 35 থেকে 50 Mbps এর থ্রুপুট পাওয়া গেছে, এবং সিগন্যালের স্ট্রেংথ দেখেন -72 থেকে -73 dBm এর মধ্যে ছিল। এরকম জায়গা থেকে গেমিং বাদে আমরা প্রায় সবগুলো কাজই ঠিকঠাক মতো করতে পারছি। আর এই ডিভাইসটা মেশ সাপোর্টেড, অর্থাৎ মেশ নেটওয়ার্ক গঠন করা যাবে এই ডিভাইস দিয়ে। তবে এই ব্র্যান্ডের অন্যান্য যেসব রাউটার আছে যেগুলোর মধ্যে মেশ সিস্টেমটা আছে সেগুলোই ব্যবহার করতে হবে, এবং সেগুলো দিয়েই প্লাস এই রাউটারটা একসাথে অ্যাড করে আমরা চাইলে মেশ নেটওয়ার্ক গঠন করতে পারবো। ফলে যে রেঞ্জটার কথা আমি বললাম এই রাউটারের 3000 স্কোয়ার ফিট 5 GHz, এটা যদি আপনার কাছে কম মনে হয় আপনি চাইলে এই ধরনের কানেকশনের দিকেও যাইতে পারেন, অর্থাৎ মেশ নেটওয়ার্ক। অ্যান্ড মেশ নেটওয়ার্ক গঠন করার মাধ্যমে আপনি চাইলে রাউটারের রেঞ্জকে বাড়াইতে পারেন এবং চাইলে ডিভাইস ক্যাপাসিটিও বাড়াইতে পারেন। নাও এখন সবচেয়ে যে ইম্পর্টেন্ট কথাটা বলবো সেটা হচ্ছে এই রাউটারে কী ধরনের হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে। ফার্স্ট অফ অল আমরা যদি সিপিওর কথা বলি, এই রাউটারে যে সিপিওটা ব্যবহার করা হয়েছে এটা একদম এন্টারপ্রাইজ লেভেলের একটা সিপিও। এটা মিডিয়াটেকের MT7981BA। এটা ডুয়েল কোরের একটা ARM Cortex A53 SoC, যার ক্লক স্পিড হচ্ছে 1.3 GHz। এই সিপিওটা খুবই ভালো ডাটা ম্যানেজমেন্ট সহ মাল্টিপল ক্লায়েন্টের লোড হ্যান্ডেল করতে পারে। OpenWT সহ অন্যান্য বিভিন্ন থার্ড পার্টির যে অপারেটিং সিস্টেম সেটাও কিন্তু এই সিপিওটা সাপোর্ট করে। অ্যান্ড এই সিপিওটা আরেকটা সুনাম আছে, সেটা হচ্ছে মেশ নেটওয়ার্কে খুবই স্টেবল পারফরমেন্স দেয়। পাশাপাশি এখানে আরো কয়েকটা চিপসেট দেখা যাচ্ছে, এগুলোর মধ্যে উপরেরটা হচ্ছে MT7531AE, এটা হচ্ছে ইথারনেট কন্ট্রোলার, এবং বাম পাশে আছে MT7976CN। এটা 2.4 GHz এবং 5 GHz দুইটা ফ্রিকোয়েন্সিরই চিপসেট হিসেবে কাজ করবে। আর এন্টিনা কানেকশন দেখে বোঝা গেল কোন দুইটা 2.4 GHz এর এন্টিনা আর কোন তিনটা 5 GHz এর এন্টিনা। আমি স্ক্রিনে মার্কিং করে দিচ্ছি, আপনি একটু কষ্ট করে ভিডিওটা পজ করে দেখে নেন। সার্কিটের বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, সার্কিট ওয়েল বিল্ড, 6500 টাকার গেমিং রাউটার হিসাবে ঠিকঠাকই আছে। অ্যান্ড হার্ডওয়্যারকে সুরক্ষা দেওয়ার জন্য আছে, যেমনটা একটু আগে বললাম, 2 KB পর্যন্ত সার্চ প্রোটেকশন। ইনফ্যাক্ট রুজিয়ার সব রাউটারেই এই ধরনের প্রোটেকশন থাকে, কোনো হায়ার এন্ডের মডেলে তো এর থেকেও বেশি দেওয়া আছে। আমি মনে করি রাউটারের স্থায়িত্ব বাড়ার ক্ষেত্রে বা বৃদ্ধি করার ক্ষেত্রে ডেফিনেটলি এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এরপরেও রাউটারের মধ্যে 3 বছরের ওয়ারেন্টি আছে। যদি এই প্রোটেকশন ওভারকাম করে আপনার রাউটার কোনো কারণে নষ্ট হয়, আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। বজ্রপাতে নষ্ট হয়ে যাক, ওভার ভোল্টেজে পড়ে যাক, কোনো সমস্যা নাই, ওয়ারেন্টি ডিউরেশনটা সেম থাকবে। আর খুবই প্রফেশনাল এবং সফিস্টিকেটেড একটা ক্লাউড সার্ভিস থাকতেছে এই রাউটারের জন্য, যার নাম তারা দিচ্ছে রিক্লাউড। এই ক্লাউড সার্ভিস এবং অ্যাপ এগুলোর সাহায্যে রাউটারের অলমোস্ট যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন, বা সেটিংসের কোনো পরিবর্তন যদি আপনি নিজ থেকে করতে চান রিমোটলি যে কোনো জায়গা থেকে করতে পারবেন। আর গেমিং এর জন্য তো অবশ্যই একদম এন্টারপ্রাইজ লেভেলেও এই রাউটারকে ব্যবহার করার যথেষ্ট সুযোগ আছে। আমি চালাই যতটুকু বুঝলাম, একজন সাধারণ ইউজার হিসাবে নিজের ব্যক্তিগত ডিভাইসগুলো তো বটেই, এমনকি ডেন্সলি পপুলেটেড জায়গাতেও এটাকে ইফেক্টিভলি ব্যবহার করা যাবে।
হিউজ ওয়াইফাই ব্যান্ডউইথ, অ্যাডভান্সড হার্ডওয়্যার, কাস্টমাইজেবল ইথারনেট পোর্ট, অ্যাগ্রেসিভ ওয়াইফাই রেঞ্জ এবং পারফরমেন্স, 3 বছরের আনকন্ডিশনাল ওয়ারেন্টি। সব মিলায় যারা এফোর্ড করতে পারবেন তাদের জন্য 6500 টাকা দিয়ে এই মাল্টিপারপাস ওয়াইফাই 6 রাউটারটা কেনা আমার হিসাবে কোয়াইট ভ্যালু ফর মানি। আর একটা বিষয় না বললেই না, রুইজিয়া তাদের ক্লায়েন্টদের জন্য সপ্তাহে 7 দিন 24 ঘন্টা এক্সট্রা অর্ডিনারি একটা সার্ভিস চালু করছে। সেটা হচ্ছে 24 আওয়ার লাইভ চ্যাট। আপনারা চাইলে যে কোনো সমস্যা নিয়ে রুইজিয়ার সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং ওয়ারেন্টি তো আছেই, ওইটার পাশাপাশি আপনারা চাইলে সরাসরি সমস্যার সমাধানও করে নিতে পারবেন। আমি যে কলের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখতেছি। আর ডেসক্রিপশনে আরেকটা লিঙ্ক আছে, সেটা হচ্ছে পারচেজ লিঙ্ক, অবশ্যই সেটা ফলো করবেন। এই যে এই ওয়েবসাইটটা totalsolutionplus.com.bd। আজকে শেষ করে দিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রিভিউতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।